2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আওয়ার রানঅ্যাওয়ে গাইড থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো টেস্টে আসতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলো আসতে পারে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি এখানে উত্তর সহ তোমাদের বুঝিয়ে দেব। তো সিন কোনগুলো ইম্পর্টেন্ট সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছি। যদি তোমরা ইংলিশের মানে ক্লাস 10-এর ইংলিশের নোটস বা পিডিএফ সংগ্রহ করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যারা পেইড পিডিএফ নিতে চাও অবশ্যই করে কিন্তু কন্ট্যাক্ট করো। অনেকেই বলছো যে বাবা পেইড পিডিএফ টাকা দিতে হবে, তাহলে আমরা নেব না। তো আমি তাই বলছি যে যারা সাজেশান নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই করে কিন্তু কন্ট্যাক্ট করো। আর একটা কথা আমি এখানে বলি যে তোমরা যারা পিডিএফগুলো নিচ্ছ তাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটাও কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের সবার ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। এবং এখানে যে সাজেশানগুলো আমি তোমাদের দিচ্ছি সেটা যে শুধুমাত্র টেস্টের জন্য নয়, একইবারে কিন্তু ফাইনালের জন্যও কিন্তু প্রযোজ্য। একই সাজেশান কিন্তু তোমরা ফলো করবে। সিন, গ্রামার, রাইটিং পুরোটা কিন্তু তোমরা মাধ্যমিক 2025-এর ইংলিশের সাজেশনের মধ্যে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখানে যোগাযোগ করতে পারো যারা নোটস নিতে চাও। আওয়ার রানঅ্যাওয়ে কাইটের ইউনিট 1 থেকে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড মেক দ্য মোস্ট অফ ইচ আদার। কেন লেখক এবং ক্লড একে অপরকে কাজে লাগিয়েছিল? দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড মেড দ্য মোস্ট অফ ইচ আদার বিকজ দেয়ার ওয়াজ নো আদার চিলড্রেন টু প্লে উইথ দেম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। কারণ বিগ হাফ মুন দ্বীপে তাদের সাথে খেলা করার মতো আর কোনো বাচ্চা সেখানে ছিল না। হোয়াট ডাজ দ্য ন্যারেটর ওয়ান্ট টু টেল হার রিডার্স। লেখক বা গল্পের কথক, উনি তো মহিলা, তো উনি তার পাঠকদের কি বলতে চান? দ্য ন্যারেটর ওয়ান্টস টু টেল হার রিডার্স হাউ দে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ অন অ্যাকাউন্ট অফ এ কাইট। হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। লেখিকার মতে সবচাইতে মজার বিষয় কোনটা? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড দেম ওয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন। Why did the narrator and Claude want somebody to play with them? কেন লেখকের কাউকে প্রয়োজন ছিল, লেখক এবং ক্লডের কাউকে প্রয়োজন ছিল তাদের সাথে খেলা করার জন্য? The narrator and Claude wanted someone to play with them as it was hard to run pirate caves and things like that with only two. পরের প্রশ্ন, Why did Claude and the narrator feel puzzled? কেন লেখিকা এবং ক্লড পাজলড অর্থাৎ হতভম্ব অনুভব করতেন? ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ফিল্ড পাজলড অ্যাজ দ্য ন্যারেটরস ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট হিজ চিলড্রেন। ওয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার ফিল সরোফুল? কেন লেখিকার বাবাকে দুঃখী দেখিয়েছিল? দ্য ন্যারেটরস ফাদার ফিল সরোফুল অ্যাজ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর আস্কড হিম ওয়াই দে হ্যাড নো রিলেশনস। কারণ ক্লড এবং লেখিকা তাকে জিজ্ঞাসা করেছিল যে তাদের কোনো আত্মীয় নেই কেন। ওয়েন ডিড দ্য ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। পরিবারটি মূল ভূখণ্ডে কখন চলে গিয়েছিল? মূল ভূখণ্ডে কখন চলে যেত? ইন উইন্টার ওয়েন দ্য হারবার গট ফ্রোজেন দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড। ওয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড কোয়ারেল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন। লেখিকা এবং ক্লড মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে কেন ঝগড়া করতো? দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড কোয়ারেলড উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার অ্যাজ দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এরপর এমসিকিউগুলো দেখো। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ ফাদার। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড অন উইন্টার। ওয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড সরোফুল। এরপর চলে আসে ইউনিট 2-তে ডিসক্রাইব দ্য ওয়েদার অন Big Half Moon Island during summer. It is always lovely on the Big Half Moon Island in summer. When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. পরের প্রশ্ন, হাউ ডিড ক্লড অ্যান্ড ফিলিপা প্লে লাস্ট সামার। গত গ্রীষ্মে ক্লড এবং ফিলিপা কিভাবে খেলা করেছিল? লাস্ট সামার Claude would go around to the other side of the island and they would play shipwrecked mariners signaling to each other with kites. How did the big kite look like? বড় ঘুড়িটাকে কিরকম দেখতে ছিল? The big kite was covered with lovely red paper. Gold tinsel stars were pasted all over it. The full name of Claude Lit and Philippa Lit and their location Big Half Moon Lighthouse were written on the kite. How was a hole made in the kite? Philippa, on sensing a grand wind blowing, hurried home to bring the kite. While bringing
it out from the house, she tripped over the rocks and her elbow went clear through the kite. This made a deep hole in it. তারপর Why were Claude and Philippa hurrying to fix the kite? কেন ক্লড এবং ফিলিপা তাড়াতাড়ি করে ঘড়িটাকে মেরামত করতে চাইছিল? Claude and Philippa were hurrying to fix the kite as they wanted to send it up before the grand wind stopped blowing. তারপর Why did they use a letter to patch up the kite? কেন ঘড়িটাকে মেরামত করার জন্য তারা একটা চিঠি ব্যবহার করেছিল? Claude and Philippa knew that there was no more red paper, so they took the first thing that came handy, and that was an old letter lying on the bookcase which was in the sitting room. How did they patch the kite up? কিভাবে তারা ঘড়িটাকে মেরামত করেছিল? Claude and Philippa patched the kite up with the old letter, a sheet on each side, and dried it up by the fire. Why was Claude standing foolishly? কেন ক্লড বোকা হয়ে দাঁড়িয়েছিল বা বোকার মতো করে দাঁড়িয়েছিল? Claude was standing foolishly as the kite snapped and sailed away to the mainland. এরপর দেখো এমসিকিউ গুলো, টেক্সটের এমসিকিউ ভীষণ ইম্পর্টেন্ট। ইন সামার দ্য বিগ হাফ মুন is always lovely. Back on island, Claude and narrator made plenty of kites. The kite was patched with a letter. এবার ইউনিট 3 কোশ্চেন দেখো, what did father find when he went back home years afterwards? Years afterwards, feeling sorry, the narrators father, এখানে ফাদার হবে, এখানে narrators ফাদারটা লেখা হয়নি, the narrators father went back home but he found his brother had died. He could not find his sister. Why did Aunt Esther turn pale? Aunt Esther turned pale as she had seen the letter patched with the she had seen the kite patched with the very letter which she had once written to her brother. What was the reaction of Aunt Esther after the kite came into her hand? After the kite came into her hand, Aunt Esther sat down and wrote to her brother and sent the letter to the Big Half Moon Island. Who was Aunt Esther? Where did she live? Aunt Esther was a widow and was mother of Dick and Mimi. She lived hundreds of miles inland. এবার এমসিকিউ গুলো দেখো, a letter came for father after a month. Father left home after quarreling with his sister. Dick and Mimi discovered the kite on the top of a tree. আশা করি প্রশ্নগুলো বোঝাতে পারলাম। আর যারা যারা ক্লাস 10-এর পুরো সাজেশন চাইছো অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করো। ওখানে কিন্তু তোমরা ইংলিশের পুরো সাজেশনের পিডিএফ পেয়ে যাবে। পিডিএফের প্রাইস কিন্তু ভীষণই অল্প রাখা হয়েছে। ইতিমধ্যে তোমাদের ক্লাসের অনেকেই পিডিএফটা নিয়ে নিয়েছো এবং যারা যারা নাওনি অবশ্যই করে নিয়ে নাও। সামনেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে, তাই অবশ্যই করে কিন্তু সংগ্রহ করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও।